হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা আর কি দেখতেই তো পারতেছেন, দৃষ্টিরা এখন আসলো আমাদের বাড়িতে, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওর পায়ে ব্যথা পেয়েছিল, সেই জন্য ও আমার সাথে আসতে পারেনি। সেটাই ও বলতেছে যে নানু বাসায় আসলাম, অনেক কষ্ট করে পা ব্যথা, তারপরেও কিন্তু। আর বিকেল টাইমে আমরা বের হয়েছি একটু বড় চাচার বাসায় যাব। আর আপনাদের সবসময় আমি ইমরান ভাইয়ের বাড়িটাই দেখাই, কিন্তু ভেতরটা এখনও দেখাইনি। এই তো সেই ইমরান ভাইয়ের বাড়ি, মানে আমার বড় চাচার বাড়ি এটা। আর এটা হচ্ছে ইমরান ভাইয়ের রুম, বিল্ডিং আর কি। আর ভেতরে আরেকটা ভাই আছে, আমার বড় ভাই আমিনুল, তার বিল্ডিং ওই পাশটাকে। আর উঠানে দেখি তেল শুকা দিয়েছে। এই তেলগুলা দেখতে পাচ্ছেন কি, এগুলা হচ্ছে পিঠা বানায়। আর আমাদের কাকাদের কোনো কিছুই কিনে খেতে হয় না, যদি ইচ্ছা করে সবই এখানে চাষাবাদ করা যায়, কিন্তু অত পরিশ্রম বলে খুব একটা করে না, কিন্তু যতটুকু সম্ভব করে ফেলে। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাসা, মানে বড় চাচার 2 ছেলে 1 মেয়ে। তো যাই হোক, আমরা এখানে একটু হাঁটাহাঁটি করতেছি আর সম্পূর্ণ বাড়িটা আপনাদের একটু ঘুরেই দেখাচ্ছি। গ্রামের বাড়িগুলো দেখছেন কত সুন্দর, কোনো মানে বৃষ্টি বাদলা যে হয়েছে তারপরেও কোনো পরিমাণে ময়লা নাই, প্রত্যেকটা বাড়ি ঘর অনেক পরিষ্কার, সেজন্যই ভালো লাগে। আর নীলপাও আসছে আজকে, দুজনে মিলেই আজকে একটু বের হয়েছি। একা একা ভালো লাগে না, ও না থাকলে, যেহেতু আমরা 2 বোন, আমরা সবসময় বাবার বাড়ি একাই আসি। এখন হয়তো বা কোনো সমস্যার কারণে এক এক সময় একত্রে আসতে পারি না, কিন্তু একত্রে আবার যাই। আর গাছে অনেক আম ধরছে, বড় কাকা বলতেছে এই গাছে অনেক আম ধরছিল। আর সকালেও যদি ব্লগটা ধরতাম তাইলে মনে হয় আমগুলা দেখাইতে পারতাম, এটাই কাকা আমাদের বলল। কিন্তু যাই হোক, একটা আম আছে, সেটাই দেখালাম। আর এই পাশটাতে মাহিনের আব্বু আর মাহিনও আসছে, ওরা সবাই মিলেই বের হয়েছে, আমার শাশুড়িও আসছে। তো এই পাশে সবাই ঘুরে ঘুরে দেখতেছে। আর বড় ভাইয়ের বউ বাসায় নাই, সে গেছে বাবার বাড়ি। আর এখানে ইমরান ভাইয়ের বউ আছে, তার গাছে দেখেন সবজি ধরছে, সেগুলো আপা ছিঁড়তেছে। আমি বলতেছি আমি এগুলো বাসায় নিয়ে যাব, এগুলা ছিঁড়ো। পরে আপারে বলতেছি ছিঁড়, পরে আপা ছিঁড়লো। তো এগুলা অনেক টাটকা, বুঝছেন, বাড়িরগুলা অনেক খেতেও অনেক মজা, আর কেনাগুলো অত স্বাদ লাগে না। এর জন্য ভাবি বলল আপা আরও আছে, তুলে নেন। পরে অনেকগুলাই তুলে ভাবি আমাদের হাতে দিয়ে দিল। আর আর এই বাড়িটা দেখেন কত বড়, এই সম্পূর্ণ কিন্তু আমার বড় কাকার বাড়ি। আর এই পাশটাতে ভাবি আরও মানে সবজি কেটে দিতেছে, কইতেছে আপা আরও নিয়ে যান, বেশি করে নিয়ে যান, বাসায় যে তো তাড়াতাড়ি আর সবজি কিনতে পারবেন না, এই জন্য। তো যাই হোক, এই পাশটাতে আমি আবার ভাইয়ের রুমটাতে একটু ঢুকতেছি। তো ঢোকার পরে দেখি যে ওরা ভেতরে কেউই নাই, সব বাহিরে। তো এই পাশে আপা আবার আমাকে সবজিটা তুলে দিল। এই যে দেখেন অনেকগুলা সবজি, এগুলাকে পুরকল বলে। তো এগুলো খেতে অনেক মজা। আমরা যখন সবাই ছোট ছিলাম তখন আমরা অনেক আনন্দ করেছি ভাই বোনেরা মিলে। আর এইখানে আমি আম পাড়তেছি, দেখেন গাছে কত আম। এইগুলা হচ্ছে রূপালি আম, কিন্তু এখনও কাঁচা রয়েছে বলে একটা পাড়তেছি, দেখি পারি কিনা। কাকা বলতেছে তোর যতগুলা ইচ্ছা তুই নিয়ে যা, কিন্তু আমি পারলাম, যেহেতু এই আমগুলা পাকলে অনেক মিষ্টি। আর আমরা যখন বড় হয়েছি আজ পর্যন্ত, এখন পর্যন্ত চাচাদের গাছ থেকে যদি একটা ফল গাছ থেকে ফল ছিঁড়ি, বা আমরা না পারমিশন নিয়ে আর কি আমরা গাছের ফল ছিঁড়ি, কখনো আমাদের পারমিশন নিতে হয় না। এটা আমাদের দাদার আদেশ ছিল যে আমার সব নাতি নাতকুর যখন যেভাবে যে গাছ থেকে আম কাঁঠাল যা ইচ্ছা যাই ছিঁড়বে, কোনো না করতে পারবে না। এখন পর্যন্ত কোনো চাচারা না করে নাই। আর এই পাশে দেখেন কত খামারে আমার চাচার গরু আছে, বড় বড় গরু। ভাই এত বড় বড় গরু, এগুলো দেখে আমি ভয় পেয়েছিলাম। মাশাআল্লাহ, দেখেন এই গরুটার চোখ কত বড় বড়, আমি এই গরুর চোখ দেখেই ভয় পাইছিলাম। এই গরুর চোখটা যেমন বড়, গরুটা ঠিক আকারেও অতটাই বড়। আর এই পাশটাতে দেখেন আরও গরু আছে, সেইগুলো দেখাইতেছি। এইগুলো প্রচুর পরিমাণে ঘাস খাইতেছে, দেখেন পরিষ্কার ঘাস, আর পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়েছে এই ঘাসগুলা, কোনো প্রকারের ময়লা নাই, সুন্দর করে খাইতেছে এরা কত রুচিসম্মতভাবে। তো যাই হোক, আমি গরু দেখে অনেক ভয় পাই, কিন্তু তারপরে একটু খাওয়ানোর চেষ্টা করলাম এই গরুগুলারে, কিন্তু একটাইও আমার এই ঘাসগুলা খাইলো না। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।